সময়কে সময় দিলে সময় শেষ হলে সময়ের ফল নিজেই হাতের মুঠোয় চলে আসে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার খুব পছন্দের একজন লেখক আলেকজান্ডার দুমা। যারা মোটামুটি সাহিত্য চর্চা করেন, একটু বই পড়েন বা যারা বইয়ের পোকা, তারা আলেকজান্ডার দুমার নাম অনেকেই শুনেছেন। হ্যাঁ, তিনি ফরেন লেখক, ফ্রান্সের একজন লেখক। আর আলেকজান্ডার দুমার সবথেকে ফেমাস বই হচ্ছে, এটা বাংলাদেশ সহ পৃথিবীবাসীর মধ্যে খুব পপুলার কয়েকটি উপন্যাস বা বই বলতে পারেন। আলেকজান্ডার দুমার বেশ কয়েকটি বইয়ের মধ্যে বা বিশ্ববিখ্যাত উপন্যাসের মধ্যে এক নম্বরে আমি যেটাকে অবস্থান দিই সেটা হচ্ছে দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো। এবং এইরকম জনপ্রিয়তার মধ্যে আছে দ্য থ্রি মাস্কেটিয়ার এবং থ্রি মাস্কেটিয়ার্সের সেকেন্ড পর্ব হিসেবে আয়রন ম্যাক্স। তো এইরকমই আলেকজান্ডার দুমার অনেক গল্প আছে, সবগুলো ইংরেজিতে এবং বাংলা অনুবাদ খুবই কম। আমি খুবই মূর্খ একজন মানুষ, সবগুলো ইংরেজিতে পড়ার মতন অ্যাবিলিটি আমার নাই। তবে যেগুলো বাংলায় অনুবাদিত হয়েছে, বাংলায় অনুবাদ করার অনেকেই চেষ্টা করে, কারণ বিশ্ববিখ্যাত উপন্যাস, বুঝতেই পারতেছেন তার জনপ্রিয়তা কতটুকু। তাই থ্রি মাস্কেটিয়ার বলেন আর হচ্ছে দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো, এই গল্প কয়েকটি পড়ার আমার সৌভাগ্য হয়েছে। আর কিছু কিছু গল্প পড়েছি ছোট ছোট, সেগুলো ওই যে এইগুলোর মতন বড় না, কাউন্ট অফ মন্টে ক্রিস্টো কিংবা থ্রি মাস্কেটিয়ারের মতন বড় উপন্যাস না। তা যাই হোক, প্রথমে যে কথাটা বললাম, সময়কে সময় দিলে সময় শেষ হলে সময়ের ফল নিজেই হাতের মুঠোয় চলে আসে, এই কথাটা আমার খুবই প্রিয়। আর এই কথাটা হচ্ছে আলেকজান্ডার দুমার দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টোর একটা কথা, একটা লাইন। দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টোর মূল চরিত্রে থাকে এডমন্ড দান্তেজ, এবং খুব কাহিনীর ভিতরে ঢুকে গেলে মধ্যখানে গিয়ে একটা চরিত্রের আবির্ভাব হয়। সেই চরিত্রের নাম হচ্ছে অ্যাবে ফারিয়া। জেলখানায় থাকে দুইজনই, শ্যাটোডিপ, এই জেলখানাটির নাম শ্যাটোডিপ। হ্যাঁ, তৎকালীন সময়ে বা গল্পের লেখক যেভাবে উল্লেখ করেছেন, শ্যাটোডিপে বন্দি থাকে আমাদের ওই গল্পের নায়ক এডমন্ড দান্তেজ, এবং ওখানেই তার পরিচয় হয় অ্যাবে ফারিয়া নামে। এই অ্যাবে ফারিয়া তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। অ্যাবে ফারিয়া এমন একজন গুণী এবং জ্ঞানী মানুষ থাকে, যেটা গল্পে পড়েই আমি তার ফ্যান হয়ে গেছি। এত ভালো ভালো কথা বলে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য কথা হচ্ছে, উনি ওনার ভক্তকে বলে যে এডমন্ড দান্তেজ, সময়কে সময় দিলে সময় শেষ হলে সময়ের ফল নিজেই হাতের মুঠোয় চলে আসে। কথাটি আমি যখনই গল্পটি পড়ি, আমি 2-3 বার গল্পটি পড়ছি, কারণ আমার কাছে এত সুন্দর লেগেছে। গল্পের পুরোটাই শিক্ষণীয় ব্যাপার, ঠিক আছে, ভায়োলেন্স নাই, এত কিছু নাই, খুব প্রেম কাহিনী নাই, কিন্তু সময় সাপেক্ষ। সেই সময় সাপেক্ষে একটি গল্প, খুব সুন্দর। এই কারেন্ট অংশটুকু বা এই কথাটুকু আমার খুবই ভালো লেগেছে, এবং এই কথাটুকুর যথার্থতা যে কতটুকু সেটুকু আপনারা বুঝতে পারতেছেন। খুব সুন্দর একটা লাইন। আমরাও বাস্তবিক জীবনে এটাকে কাজে লাগাতে পারি যদি আমরা সময়কে সময় দিতে পারি। সময়কে যদি আমরা সময় দিতে পারি, তাহলে সময় যখন শেষ হয়ে যাবে, সময় তার ফলটা, আমরা যে কষ্ট কিংবা যে পরিশ্রমটা করি, এই পরিশ্রমের ফলটা শেষ হয়ে গেলে সময়ের কাছে চাওয়া লাগবে না যে সময় আমি এত কষ্ট করলাম, এত জার্নি করলাম, আমার ফলটা কই। সময় নিজেই তার ফল হাতে তুলে দেয়। হ্যাঁ, সুন্দর একটি কথা। আমরা বাস্তবিক জীবনে সবাই এটা কাজে লাগাতে পারি। সময় শেষ হলে নিজেই তার ফল হাতে এসে তুলে দিয়ে যায়। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।